আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন এবং আমাদের সঙ্গে আছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন বাংলা নিয়মিত অনুষ্ঠান ডক্টর স্টেশনে। সঙ্গে রয়েছে আমি ডক্টর জুলফা সুলতানা সানা এবং থাকবো পুরোটা অনুষ্ঠান জুড়ে শেষ পর্যন্ত। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম এবং বন্ধ্যাত্ব। আমরা আজকাল দর্শক প্রায়ই একটা জিনিস খুব বেশি দেখে থাকি যে মেয়েদের বা মহিলাদের খুব বেশি অনিয়মিত মাসিক হচ্ছে, আর এরই সঙ্গে আরও কিছু সিমটমস বা উপসর্গ দেখা দেয়। এখন এর কারণগুলো কী কী বা এগুলো কেন হচ্ছে বা কাদের বেশি হচ্ছে, এই বিষয়ে আমরা আজকে আলোচনা করব এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। আর এই বিষয়ে আলোচনা করার জন্য আমাদের সঙ্গে আজ উপস্থিত রয়েছেন অতিথি হিসেবে স্বনামধন্য ফার্টিলিটি এবং আইভিএফ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মাফরুহা খানম পরাগ ম্যাডাম, অধ্যাপক এবং বিভাগীয় প্রধান অবস এবং গাইনি বিভাগ IAHS USTC বঙ্গবন্ধু মেমোরিয়াল হাসপাতাল চট্টগ্রাম। এরই সঙ্গে উনি যুক্ত রয়েছেন চট্টগ্রামেরই সার্জিস্কোপ ফার্টিলিটি সেন্টারের কনসালটেন্ট হিসেবে। ম্যাডাম, আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে পিসিওএস এবং বন্ধ্যাত্ব। আমরা জানি যে পিসিওএস হচ্ছে বন্ধ্যাত্বেরই একটি কারণ। তো ম্যাডাম, আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনি একটু সংক্ষেপে প্রথমে বন্ধ্যাত্ব নিয়ে বলতেন, এরপর আমরা সরাসরি পিসিওএসের দিকে চলে যাব। বন্ধ্যাত্ব নিয়ে একটু জানাবেন আমাদেরকে। ধন্যবাদ সানা, তুমি সুন্দরভাবে উপস্থাপনা করছো। আমি আশা করছি পুরো সময়টায় তুমি সুন্দরভাবে উপস্থাপনা করবে। যেটা বলছিলা যে পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়, তার সাথে বন্ধ্যাত্বের একটা সরাসরি যোগাযোগ আছে। পিসিওএস হলে যেটা হয়, যেটা আমরা যাব ডিটেলস আলোচনায়, তার আগে আমরা বন্ধ্যাত্ব মানেই বুঝছি যে বন্ধ্যাত্ব মানে সন্তান হচ্ছে না, বিয়ে হয়েছে 1 বছর, দাদা একসাথেই আছেন, কোনো কন্ট্রাসেপশন ব্যবহার করছেন না, নিয়মিত একসাথেই থাকছেন, নিজেরা সুস্থ এবং স্বাভাবিক জীবনেই আছেন, নিয়মিত থাকতে পারছেন নিজেদের সাথে, কিন্তু সহবাস করার পরেও দেখা যাচ্ছে 1 বছরের মধ্যে কোনো সন্তান হচ্ছে না। এই যে একটা অসমর্থতা হাজব্যান্ড ওয়াইফের বা দাম্পতির, সেটাকে আমরা বলছি বন্ধ্যাত্ব। তবে এই সময়টা কালটা নিয়ে একটু কথা আছে। 1 বছর সময়কালকে আমরা নর্মাল, যাদের বয়স কম মহিলাদের 30-এর নিচে আছে, অথবা আমরা 35 এবং 35 উপরে যখন বয়স হচ্ছে মহিলাদের ক্ষেত্রে, তখন আমরা সেটাকে বলছি যে 6 মাস পর্যন্ত আমরা দেখব নর্মালি। তখন যদি সন্তান না হয় তখন আমরা তাকে বলছি বন্ধ্যাত্ব। এখন আমরা যেটা আসল সমস্যা, সেটা হচ্ছে পিসিওএস, পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম, যেটা তুমি শুরুতেই বলেছিলে। আজকাল প্রায়ই শুনি আমরা যে মাসিক অনিয়মিত, মহিলার মাসিক অনিয়মিত, মাসিক হচ্ছে না তাই সন্তান হচ্ছে না, অথবা পুরুষরাও এসে প্রথমেই আমাকে বলেন যে ম্যাডাম আমার ওয়াইফেরই তো সমস্যা, ওনার হচ্ছে মাসিক হচ্ছে না, এবং মাসিক হলেও অনেক দিন 2 মাস 3 মাস পরে হওয়া শুরু হয়, কিন্তু এটা বন্ধ হয় না এবং সারা মাসই একটু 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 করে মাসিক থাকে। তো এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম কাকে বলে, এটা নিয়ে আমরা আলোচনা করব। যেখানে আলোচনার বিষয়বস্তুতে আমি একটু বলতে চাই যে আমেরিকান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন এবং ইউরোপিয়ান সোসাইটি, ASRM আমেরিকান সোসাইটি, আর এসরে মানে ইউরোপিয়ান সোসাইটি অফ রিপ্রোডাক্টিভ মেডিসিন, এই ভাষায় বা ডেফিনেশনে যেটা বলা হচ্ছে যে অনিয়মিত মাসিক, যার মাসিক নিয়মিত হয় না কিংবা একদমই মাসিক হচ্ছে না, এটা একটা হওয়ার পরে মাসিক বন্ধ হয়ে যাচ্ছে, অথবা দেখা যাচ্ছে যাদের শরীরে অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন যে হরমোন, পুরুষালী হরমোন বেশি, এক্সেস অ্যান্ড্রোজেন, এটা একটা হতে পারে। আর একটা হচ্ছে ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম বা TVS, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম করার পরে আমরা যদি দেখি পলিসিস্টিক ওভারি, দ্যাট মিন্স ওভারির চারিদিকে ছোট ছোট সিস্টের মতো হয়ে গেছে, সিস্টের মতো ছোট ছোট দানাদার একদম নেকলেস প্যাটার্নে আছে, যেটাকে পলিসিস্টিক ওভারি বলছি। এই যে 3টা সমস্যার কথা বললাম, এর মধ্যে যে কোনো 2টা যদি থাকে তখনই আমরা ASRM অথবা এসরের গাইডলাইন হিসাবে ডেফিনেশনে বলছি এটা পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এখন কেন হচ্ছে, কি হচ্ছে, ডিটেলস আলোচনার আগেই আমি বলেছি সিমটমগুলো, যেমন তাদের অনিয়মিত মাসিক হবে, তার এক্সেস অ্যান্ড্রোজেন, শরীরে হরমোন বেশি, পুরুষালী হরমোন বেশি। এখন পুরুষালী হরমোন থাকলে কি হতে পারে? পুরুষালী হরমোন থাকলে কি হবে? আমরা যেটা বলি যে গোফের মতো দেখা যায় মহিলাদের, কিছুটা গোফের লাইন দেখা যায়, একটু চুলের বা লোমের আধিক্য দেখা যায়, যেটা দেখা যায় থুতনির নিচেও চুল থাকতে পারে। তার হচ্ছে পুরা শরীরের হেয়ার ডিস্ট্রিবিউশন, বা মেয়েদের যে হেয়ার কম থাকে কিন্তু তাদের থাকে পুরুষদের মতো একটু বেশি হেয়ার ডিস্ট্রিবিউশন, অথবা আধিক্য, লোমের আধিক্য যেটা বলছে, ব্রণের আধিক্যও দেখা যায়, ব্রণ হয় বেশি মেয়েদের, অথবা মাথার চুল পড়ে যায়।
পড়ে যায়, অ্যালোপেশিয়া আমরা বলি। এবং এই ধরনের পিসিওসে বেশিরভাগ সময় দেখা যায় যে মোটা মহিলারা বেশ বাল্কি হয়ে যায় এবং বেশ ওজন হয়। তবে সব পিসিওস যে মোটাদের হবে তা না, লিন অ্যান্ড থিনেরও অনেক পিসিওস আছে যাদের মানে শরীর খুব শুকনা পাতলা, বিএমআই কম, বিএমআই ওই দিন রেঞ্জে আছে, বিএমআই খুব বেশি না, কিন্তু তাদেরও পিসিওস হচ্ছে। তার মানে এইটা হচ্ছে আমাদের এক্সেস অ্যান্ড্রোজেনের জন্য এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের মানে চেম্বারে আসে, এবং যেটা আমরা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বলছি। এবং এখানে খুবই যে সব মহিলারাই খুব হতাশায় ভুগতে থাকে যে আমার বোধহয় সন্তান হবে না। আসলে তো তাই, কারণ নিয়মিত মাসিক না হলে তো ওভুলেশন হচ্ছে না, ওভুলেশন না হলে তো সন্তান হবে না। এটা তো সত্যি কথা যে ওভুলেশনের সাথে মানে সরাসরি জড়িত, যে ওভুলেশন হতে হবে, ডিম আসতে হবে, ডিম নিঃসরণ হতে হবে, তারপরে স্বামী স্ত্রী মিলিত হলে ডিম এবং শুক্রাণু একসাথে মিলিত হয়ে ফার্টিলাইজেশন হবে, তারপরে সেটা ইমপ্ল্যান্টেশন হবে, তারপর সেটা সন্তান হিসাবে আসবে। কিন্তু এই যে ওভুলেশন না হওয়া, অ্যানোভুলেশন অথবা এক্সেস অ্যান্ড্রোজেন শরীরে যেটা কি করছে, শরীরে এক্সেস অ্যান্ড্রোজেন হওয়ার জন্য, পুরুষালী হরমোন হওয়ার জন্য সেটা কি করছে, আমাদের শরীরে যে ইনসুলিন আছে, ইনসুলিনকে রেজিস্ট্যান্ট করে দিচ্ছে, ইনসুলিন কাজ করতে পারছে না। ইনসুলিন কাজ না করলে এক্সেস আবার অ্যান্ড্রোজেন ইনসুলিনকে বাড়ায় দিচ্ছে, সেটাতে ইনসুলিন না কাজ করলে তখন আমাদের এই যে রেজিস্ট্যান্ট হওয়ার জন্য তখনও পিসিওস সমস্যা দেখা যাচ্ছে। তো এই বিভিন্ন রকমের কারণে পিসিওসটা হয় আর আমরা এখন জানতে চাইবো আপনার কাছ থেকে যে পিসিও বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড দীর্ঘ ৩৩ বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিএসি মোড়ের OR নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক RT-PCR এর সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, ICU, CCU, HDU, NICU, PICU, CICU, ডায়ালাইসিস ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. কাদের বেশি হয়ে থাকে, যেমন ধরেন এটার কি কোনো এজ লিমিটেশন আছে যে এই বয়স থেকে এই বয়সের মধ্যকার মহিলাদের বেশি হয়ে থাকে, বা এই কারণের জন্য বেশি হয়ে থাকে, এরকম যদি আমাদেরকে একটু বলতেন যে কাদের বেশি হয়ে থাকে পিসিওএস? আসলে পিসিওসের জন্য রিপ্রোডাক্টিভ এজ আমরা বলি 15 থেকে 45-এর মধ্যে পর্যন্ত হতে পারে। রিপ্রোডাক্টিভ এজতে তো বেশি হবেই। এছাড়া আমরা বয়সসীমা যদি বলি তাহলে 15 থেকে 45। এই ধরনের রোগী বলেছি যে এক্সেস এন্ড্রোজেন থাকে, তাদের শরীর বাল্কি হয়, মোটা হয়, এবং মোটা মহিলারা তারা যদি ওজন কমায় সেখানে কিন্তু অনেকটা সলভ হয়ে যায়। তো আমরা বিএমআইটা দেখে নিই যে বিএমআই বেশি থাকতে পারে এই ধরনের মহিলাদের। পিসিওস কিন্তু একটা জেনেটিক সমস্যা, এটা বংশগত। যেমন মা এবং বোন যদি পিসিওসে ভুগে থাকেন তাহলে এই মহিলারও হতে পারে, সেটা দেখতে হবে যে এটা হচ্ছে জেনেটিক, এবং তাকে বলতে হবে যে এটা আপনি জন্মগতভাবেই আপনার হয়েছে এবং আপনার ফ্যামিলি থেকে এসেছে, এটা কোনো খুব বেশি ভয়ের কিছু না, তবে এটা নিয়ন্ত্রিত লাইফে আসতে হবে, জীবনযাপনে আনতে হবে। তারপরেও কিছু কথা আছে, যেমন আমাদের এই সমাজ ব্যবস্থায় আমরা আজকাল মেয়েরা, ছোট ছোট মেয়েরা পিসিওস হচ্ছে। কেন হচ্ছে? এই যে অনেক রাত জেগে লেখাপড়া করছে, তারা
তারা সকালে ঘুমায়, সেডেন্টারি লাইফ লিড করে, এবং আমাদের যে জাঙ্ক ফুড টাইপের ফুডগুলো আছে বিভিন্ন রকমের, আমরা পিৎজা বলেন, এই নুডলস বলবো না, পাস্তা, এটা সেটা অনেক কিছু মানে আমরা জাঙ্ক ফুড খাচ্ছি, কোকা কোলা, এই ধরনের খাবারের প্রতি আমরা খুব ফাস্ট ফুডের প্রতি বেশি আসক্ত, এবং তাতে ফ্যাট অনেক বেড়ে যাচ্ছে। ফ্যাট বেড়লে অ্যান্ড্রোজেন বাড়ছে, অ্যান্ড্রোজেন বাড়লে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে। তা ফলশ্রুতিতে কি হচ্ছে, এক্সেস অ্যান্ড্রোজেন, এবং এটা কি করছে, ওভুলেশন হতে দিচ্ছে না। এটার সাথে সাথে আবার অন্যান্য হরমোনকেও বাধাগ্রস্ত করছে, যেমন এদের সাথে রিলেটেড থাকতে পারে হচ্ছে টেস্ট ফলিকুল, টিএইচএস বেশি থাকতে পারে, থাইরয়েড হরমোনের সমস্যা থাকতে পারে, প্রোল্যাক্টিন, হাইপার প্রোল্যাক্টিনিমিয়া থাকতে পারে, এবং পিসিওএসের আমরা যদি এমএইচ করি, অ্যান্টিমুলারিয়ান হরমোন, এটাও অনেক বেশি থাকে। তার মানে আমরা এটা এই ধরনের যাদের প্রবণতা থাকে, যারা ওজন কমায় না অথবা হাঁটাহাঁটি করে না, কায়িক পরিশ্রম কম করছে, তাদের ক্ষেত্রে এটা আরও বেশি হয়ে যাচ্ছে। আমি যেমন কোনো চেম্বারে কোনো সেরকম মোটা, এবং দেখা যায় যে অনেক মহিলা আছেন অনেক বেশি মোটা, মাসিক হচ্ছে না, গোফের মতো নিয়ে আসছে, মানে অনেক সময় দেখা যায় দাড়ি গোফি হয়ে যাচ্ছে, এরকম একটা অবস্থা, অথবা অনেক বেশি ফ্যাটি, মোটা, 100 কেজির কাছাকাছি ওজন চলে গেছে। তাদেরকে আমি বলি শুধু আপনি ওজন কমান, প্রথমেই আপনি ওজন কমান, আপনার বিএমআইয়ের মধ্যে নিয়ে আসেন, হয়তো বিএমআই না আসতে পারলে অন্তত 10 কেজি ওজন কমিয়ে আসুন। এবং ওজন কমার জন্য অনেকে ওষুধ চায়, আমরা ওষুধের চাইতে বলি যে ঠিক আছে, আপনার যেহেতু আমি এটা পিসিওএস মনেই করছি অথবা পিসিওএস ডায়াগনোসিস হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি মেটফর্মিন টাইপের যে ওষুধ আছে, আমরা অনেকে বলবো এটা ডায়াবেটিস ওষুধ, কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সকে এটা আমার সেন্সিটিভিটি করে তুলবে, যার জন্য আমরা মেটফর্মিন টাইপের ওষুধ যেগুলো আমরা আছে বাজারে আছে, এগুলো দিয়ে থাকি কিছুদিন খাওয়ার জন্য, এবং সাথে সাথে তার মানে মাসিকটাকে রেগুলার করার চেষ্টা করি। এটা হচ্ছে একটা কারণ যে পিসিওএস যার হবে, যে মানে জন্মগতভাবে অত ফ্যামিলিয়ার জেনেটিক ডিজিজ, সেটা আগে থেকে জানতে হবে এবং তার সাবধানতা অবলম্বন করে সচেতন হতে হবে, সচেতন হয়ে এটা ট্রিটমেন্টে এগিয়ে আসতে হবে। আমাদের যে পিসিওএস এই সমস্যাটা, এটাকে কি সারিয়ে তোলার কি কোনো অপশন আছে বা কোনো ওয়ে আছে? হ্যাঁ, আমরা আজকে আসলে আলোচনা শুরু করেছিলাম পিসিওএস এবং বন্ধ্যত্ব। তো আমি একজন বন্ধ্যত্ব স্পেশালিস্ট বা আইভিএফ স্পেশালিস্ট হিসাবে ফার্টিলিটির কাজ করি। আমি এই প্রসঙ্গে বন্ধ্যত্ব নিয়েই কথা বলতে চাই, এবং যাদের বয়স কম আছে, যারা বেশি মোটা, তাদের ক্ষেত্রে বলতে চাই সারিয়ে তোলার জন্য যেটা তুমি বলেছো, মহিলাদের ক্ষেত্রে জাঙ্ক ফুড একদম অ্যাভয়েড করতে হবে। দুশ্চিন্তা অথবা অধিক রাত জাগা, টেনশন করা বা বিভিন্ন রকমের দুশ্চিন্তা আমরা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে নানান রকমের খাবার খাচ্ছি এবং ঘুমাচ্ছি, যাতে দেখা যাচ্ছে যে আমরা শারীরিক পরিশ্রম থেকে অনেক বিরত আছে। যেমন ব্যায়াম করা, নিয়মিত ব্যায়াম করা, নিয়মিত হাঁটাহাঁটি করা, এক্সারসাইজ করা, এবং তাদেরকে হাঁটাহাঁটি করা, এবং পারলে কার্বোহাইড্রেটযুক্ত খাবারগুলো কম খাওয়া। কার্বোহাইড্রেট যেটা আমাদের সবচেয়ে শরীরের বেশি কার্বোহাইড্রেট ক্ষতি করে, বা চিনিযুক্ত খাবার যেগুলো আছে সেগুলো থেকে তারা বিরত থাকবে। এটা ইন জেনারেল সবার জন্য। কিন্তু যখন আমরা দেখব যে মহিলার বাচ্চা হচ্ছে না, পিসিওএসের জন্য হচ্ছে না, হয়তো স্বামীর পরীক্ষা নিরীক্ষা করেছি, সেটা ঠিক আছে, তার টিউবাল ফ্যাক্টরও নয়, টিউব টেস্ট করে দেখেছি, কিন্তু এই পিসিওএসের জন্যই অনেক বছর বাচ্চা হচ্ছে না, ওজনও কমাতে পারছে না, তাকে অবশ্যই ওজন কমাতে হবে। মেটফর্মিন টাইপের কিছু মেডিসিন নিতে হবে তাকে, আমরা দিই। আর কেউ বলে যে মায়োআইনোসিটাল গ্রুপে কিছু মেডিসিন আজকাল দেওয়া হয়, যদিও এর হয়তো কিছু মানে আংশিক কোনো কার্যকারিতা থাকতে পারে। ফলিক অ্যাসিডও আমরা দিয়ে থাকি অনেক সময়। কিন্তু যাদের আমাদের পিসিও পলিসিস্টিক ওভারি আছে, তাদেরকে আমি চিকিৎসা করার সময় যখন আমি টিভিএস ট্রান্সভাজানাল সোনোগ্রাম করে আমি দেখছি দুটো ওভারি হচ্ছে পলিসিস্টিক, এবং ওভারির ভলিউম অনেক বেশি, অনেক সিস্ট আছে চারিদিকে, পেরিফেরিতে ছোটো ছোটো সিস্ট, কিন্তু এগুলো কখনোই বড় হচ্ছে না, ওভুলেশনের টাইম যেয়ে ওরা ম্যাচিউর হয় না। সেই ক্ষেত্রে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ ইউজ করি, এবং এই মহিলাদের আমার ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিতেও আমাদের একটু সচেতন থাকতে হয়। যেমন ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ শুধুমাত্র ক্লোমিফেন সাইট্রেট অথবা মানে অ্যারোম্যাটিস ইনহিবিটর যেটা আমরা ইউজ করি, সেগুলো ছাড়াও আমাদের যেটা গোনাডোট্রফিন ইনজেকশনের সময় আমাকে খুবই সতর্ক থাকতে হবে। এএমএইচ, অ্যান্টিমুলারিয়ান হরমোন এদের অনেক বেশি থাকে, যেমন অনেকের 18, 19, 20 পর্যন্ত হয়ে যায় এমএইচ, 7, 8, 9, 3-এর উপরে গেলে আমরা ভয় পেতে থাকি। এদের যখন গোনাডোট্রফিন ইনজেকশন শুরু করি, তখন একটা বেশি বড় সমস্যা হতে পারে, সেটা হচ্ছে OHSS, মানে ওভারিয়ান হাইপারস্টিমুলেশন সিনড্রোম, যেটা হচ্ছে লাইফ থ্রেটেনিং একটা সিনড্রোম, যেটা শরীরে পানি এসে যেতে পারে। অনেক ফলিকল একসাথে বড় হয়ে গেলে তখন দেখা যায় ওভারি ভলিউম অনেক বেশি হয়ে যায়, এবং অ্যাসাইটিস হয়ে যায়, পেটের মধ্যে পানি জমে যায়, এবং অনেক বেশি ব্যথাও শুরু হতে পারে। তো এটা হচ্ছে সম্পর্কে তখন আগেই আমাদের যারা আমরা এই লাইনে ট্রিটমেন্ট করছি, আমরা ডোজটা অবশ্যই দেখে দিব, বিএমআই দেখে দিব, এবং তাকে কতটুকু দিলে সে সেন্সিটিভিটিটা দেখতে হবে, তাকে কতটুকু ইঞ্জেকশান ইউজ করব আমরা, সেটা আমরা
দেখে গোনাডোট্রপিন ইঞ্জেকশন দিয়ে যদি আমরা তার ডিম ফাটিয়ে দিয়ে আইওআই, অনেক সময় আইওআই লাগতে পারে, বেশি দিন ইনফার্টিলিটি, ডিউরেশন অফ ইনফার্টিলিটি বা অনেক দিন বিয়ে হয়েছে তার সে অস্থির হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা আইওআই করে দেখতে পারি, অথবা নর্মালি হাজব্যান্ড ওয়াইফ থেকে তারা পিসিওস থেকে। তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তাদের আমরা দেখি যে হরমোনের তারতম্য হয়। হরমোনের তারতম্য কেমন হয়? আমরা যদি আর্লি ফলিকুলার ফেজে যেমন ডে 2 অথবা ডে 3 হরমোন অ্যানালাইসিস করি, সেই ক্ষেত্রে দেখি এফএসএস ফলিকুল স্টিমুলেটিং হরমোন আর এলএইচ হচ্ছে লিউটেনাইজিং হরমোন। এখানে এফএসএস এলএইচ রেশিওটা চেঞ্জ হয়ে যায়, যেটা আমরা বলি বই পুস্তকে লেখা আছে 3 টাইমস গ্রেটার দ্যান দ্য এফএসএস, এলএইচটা 3 টাইমস গ্রেটার হবে। কিন্তু আসলে কিন্তু 3 টাইমস শুধু না, এর চেয়েও বেশি টাইমস বেশি হতে পারে, আমি যেটা পাই আজকাল। তো আমাদের এলএইচটা নর্মাল রেঞ্জে আনার চেষ্টা করি আমরা, হয়তো অনেক সময় ওসিপি টাইপের কোনো মেডিসিন দিয়ে আমরা তাকে নিয়ে আসি যে এলএইচটা কমিয়ে নিয়ে এসে দেন ট্রিটমেন্ট শুরু করি। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই পিসিও ট্রিটমেন্ট করার সময় ওইচএসের মানে ব্যাপারটা মাথায় রাখতে হবে এবং ভালো করে ইঞ্জেকশান দিয়ে তাকে যদি ট্রিগার করে নর্মালি কনসিভ করার জন্য স্বামী স্ত্রী থাকতে বলতে পারি, অথবা আইইউআই করে তাকে কনসিভ করাতে হবে। তবে একটা জিনিস, যে ওই মাসেও যদি না হয় তার পরের মাসেও সে ঠিকমতো মেডিসিন নিবে, তার ওজন তো কমাবে, এটা তো স্বাভাবিক, এটা কমাতেই হবে। তাছাড়াও সে মেটফর্মিন ইঞ্জেকশন ট্যাবলেট যেরকম খাবে মেটফর্মিন, তার সাথে সাথে পরের মাসেও তার যেন মাসিক ঠিক থাকে, সেটার জন্য সে পরের মাস থেকে আবারও যদি ঠিকঠাক মতো ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ খায় এবং ট্রিটমেন্ট চালিয়ে যায়, আবার যে দেখা যায় ডে 16 টু ডে 25 আমরা প্রোজেস্টেরন দিয়ে দিলাম, ডাইড্রোজেস্টেরন যদি দিয়ে দিতে পারি, তার হয়তো পিরিয়ডটা আবার পরের মাসে ঠিক হয়। আস্তে আস্তে যদি প্রত্যেক মাসে পিরিয়ডটা ঠিক হয়, দেখা যাবে যে ট্রিটমেন্ট ছাড়াও ওভুলেশন ইন্ডাকশন দিয়ে 2-3 মাস গ্যাপ দিলে দেখা যায় অনেক পিসিওডির মহিলাদেরই সন্তান হয়ে যায়। আমরা পেয়েছি, এরকম অনেক পাওয়া যায় যে মাঝখানে স্টপ করেছে আবার সে কনসিভ করে গেল, এরকম পাওয়া যায়। এটাও করে দেখতে পারি আমরা। বন্দরনগরী চট্টগ্রামে স্বাস্থ্যসেবার প্রতিকৃত ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। দীর্ঘ 33 বছরেরও অধিক সময় ধরে সকল শ্রেণী পেশার মানুষকে আস্থা ও বিশ্বস্ততার সাথে নিরলসভাবে উন্নতমানের চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে এই প্রতিষ্ঠান। চট্টগ্রামের প্রাণকেন্দ্র জিইসি মোড়ের ও আর নিজাম রোডে অবস্থান করছে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল। পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা নিশ্চিত করে রোগ নির্ণয়ের জন্য যেমন রয়েছে বিশেষায়িত ল্যাব ও ডায়াগনস্টিক সার্ভিস, তেমনি রোগ নির্ণয় পরবর্তী চিকিৎসা সেবা প্রদানের জন্য রয়েছে হসপিটাল সার্ভিস, হার্ট সেন্টার ও সার্ভিস, এমনকি অত্যাধুনিক আরটিপিসিআরের সমন্বয়ে পূর্ণাঙ্গ চিকিৎসা সেবা, আইসিইউ, সিসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সিআইসিইউ, ডায়ালাইসিস, ওয়ার্ড অ্যান্ড ডিলাক্স কেবিন, এমনকি দেশে বিদেশে প্রশিক্ষিত ডাক্তারদের কনসালটেশন টিম ও ল্যাব টেকনিশিয়ান। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতাল লিমিটেড। Welcome to CSCR Hospital, a one-stop health service for all. World-class cath lab with best operating doctors. Port scan, X-ray, and many more. যে মহিলাদের পিসিওসের কারণে বন্ধ্যাত্ব হয়, তাদেরকে আমরা কি কি চিকিৎসা দিতে পারি, বা আপনি কি কি চিকিৎসা পদ্ধতি দিয়ে থাকেন এইসব রোগীদেরকে, তা যদি আমাদের দর্শকের উদ্দেশ্যে একটু বলতেন। হ্যাঁ, দর্শক মণ্ডলী, এর আগে আমি বলেছি পিসিওসে অ্যানোভুলেশন হয়, ওভুলেশন ভালোভাবে হচ্ছে না, তখন আমরা কি করছি, তাকে আমরা ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ দিচ্ছি। তার আগে অবশ্যই আমরা হরমোন অ্যানালাইসিস করে নিব, বেসলাইন হরমোন, ট্রান্সভ্যাজানাল সোনোগ্রাম করে নিব, টিভিএস তাতে দেখব তার ফলিকুলগুলো কেমন আছে, এবং গোনাডোট্রপিন ইঞ্জেকশন দেওয়ার আগে অবশ্যই চিন্তাভাবনা করে নিতে হবে তার আগে ওভুলেশন ইন্ডিউসিং ড্রাগ, ক্লোমিফেন সাইট্রেট অথবা
অ্যারোমাটেজ ইনহিবিটর গ্রুপের ড্রাগ আমরা ইউজ করতে পারি এবং এনাদের এই গ্রুপ পেশেন্টকে যদি নর্মালি তাদের থাকার উপদেশ দিই হাজব্যান্ড ওয়াইফ থাকার জন্য, সেই ক্ষেত্রে তারা হয়তো 15 দিন পরে 16 দিন থেকে 25 দিন পর্যন্ত প্রোজেস্টেরন বা ডাইডোজেস্টেরন যেটা আমরা ইউজ করি সেটা খেয়ে পরের মাসে যাতে ঠিক টাইমে ওভুলেশন হয়, এইভাবে পরপর। এবং সেই সময়টা অবশ্যই মনে রাখবে, হয়তো কোনো হাজব্যান্ড, আপনি ঠিকই ওভুলেশন ইন্ডাকশন ড্রাগ খাচ্ছেন অথবা ইঞ্জেকশন দিচ্ছেন, কিন্তু আপনার হাজব্যান্ড আছে ঢাকায় অথবা অন্য জায়গায়, অথবা এটা হবে না, হাজব্যান্ড ওয়াইফ একসাথেই থাকতে হবে এবং সহবাসটা সেখানে খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এইভাবে, এবং আরও একটা কথা যেটা প্রথম থেকেই বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত ওজন কমান, ওজন কমান এবং ওজন কমান। ওজন কমাতেই হবে যার ওজন বেশি, আর যার ওজন কম আছে সেই ক্ষেত্রে ওজন কমানোর অসুবিধা নেই, তবে মেনফরমিন গ্রুপের মেডিসিন বা ড্রাগ খুবই উপকার করে, ফলিক অ্যাসিডও উপকার করে আমার মনে হয়। আর যার দরকার, বেশি দিন হয়ে গেছে, পিসিওসের জন্য আমরা মাঝে মাঝে আইইউআইও করি, আইইউআই ব্যবস্থাতেও যেতে পারি, তবে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নয়। পিসিওস হচ্ছে দুশ্চিন্তাগ্রস্ত হওয়া যাবে না। পিসিওসের চিকিৎসা আছে, পিসিওসের সাথে বন্ধ্যত্বর যেমন সম্পর্ক আছে, বন্ধ্যত্বকে দূর করার ব্যবস্থাপনা পিসিওস রোগীর জন্য আছে এবং চিকিৎসা চালালে অবশ্যই সফলকাম হওয়া যাবে। ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর করে গুছিয়ে পিসিওএস নিয়ে বলার জন্য। ম্যাডাম, আপনি আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আমাদের অনুষ্ঠানে এসেছেন, আমাদের দর্শকের উদ্দেশ্যে এত সুন্দর কিছু কথা বলেছেন, এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকেও ধন্যবাদ, এটিএন বাংলাকে ধন্যবাদ। সকল দর্শক, যে পিসিওস বলে আপনারাও আজকাল ইন্টারনেটে দেখেন এবং আসেন যে আমার পিসিওস হয়েছে, হয়তো এমন কিছু সমস্যা, পিসিওস আগেও বললাম কোনো দুশ্চিন্তা নয়, পিসিওস কিছু সমস্যা আছে যেটা সমাধাও আছে, সেই সমাধার পথে আমরা যদি যাই, সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করি, যেটা আমার পিসিওস করছে কিছু রিস্ক ফ্যাক্টর, সেটাকে অ্যাভয়েড করি, নিয়মিত লাইফ লিড করি, নিয়মিত ব্যায়াম করি, নিয়মিত ওজন কমাবো, নিয়মিত জীবনে ফিরে যাব এবং সুস্থ এবং স্বাভাবিকভাবে জীবনযাপন করব এবং এর মধ্যে একটা ফুটফুটে সন্তানও লাভ করব ইনশাআল্লাহ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা কিন্তু একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে আসলাম। আমাদের আজকে এখানেই সময় শেষ। আমাদের পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে ডক্টর স্টেশন থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি ডক্টর জুলফা সুলতানা সানা। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।